এবছর অর্থাৎ 2024-এ আইটিআইতে অ্যাডমিশনের ক্ষেত্রে বা আইটিআইতে ভর্তির ক্ষেত্রে যদি অ্যাডমিশন ফিজ বা কোর্স ফিজের কথা বলি, তাহলে বিশাল বড় একটা পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয়েছিল অফিসিয়াল ওয়েবসাইটে। অ্যাডমিশন ফিজ এবং কোর্স ফিজ রিলেটেড বিশাল বড় একটা পিডিএফ কিন্তু প্রোভাইড করা হয়েছে, যেখানে প্রচুর ইনফরমেশন রয়েছে। সেটা গভর্নমেন্ট আইটিআই হতে পারে, পিপিপি গভর্নমেন্ট আইটিআই হতে পারে, প্রাইভেট আইটিআই হতে পারে। বিশাল বড় একটা পিডিএফ এখানে দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে এখানে অ্যাডজাস্টমেন্ট ডিটেলস, অর্থাৎ ফিজ অ্যাডজাস্টমেন্ট, যেটা নিয়ে তোমাদের অনেক কোয়ারি রয়েছে, অনেক ডাউট রয়েছে যে বিষয়টা আসলে কি, কিভাবে এটা কাজ করে। এই একটা ছবির মধ্যেই কিন্তু সমস্ত কিছু রয়েছে। অ্যাডমিশন ফিজ বলো, সম্পূর্ণ কোর্স ফিজ বলো, বা ফিজ অ্যাডজাস্টমেন্ট ডিটেলস বলো, সমস্ত কিছু কিন্তু এই একটা ছবির মধ্যেই রয়েছে। প্রথমে এখানে রয়েছে টিউশন ফি। এবং যদি আইটিআইতে অ্যাডমিশনের কথা বলি, তাহলে আইটিআইতে ভর্তির ক্ষেত্রে তিনটে জায়গা রয়েছে বা তিনটে অপশান রয়েছে। আশা করি এটা এতদিনও তোমরা প্রত্যেকেই জেনে গেছো। এক, গভর্নমেন্ট আইটিআই কলেজ; সেকেন্ড, পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজ; এবং থার্ড, প্রাইভেট আইটিআই কলেজ। গভর্নমেন্ট আইটিআই কলেজে ভর্তির জন্য আবার দুটো অপশান রয়েছে। এক, গভর্নমেন্ট কোটা, এবং দুই, আইএমসি কোটা। এই গভর্নমেন্ট কোটার ক্ষেত্রেও আবার ভর্তির দুটো অপশন রয়েছে। এক হচ্ছে ইঞ্জিনিয়ারিং সিট এবং আরেকটা হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং সিট। ইঞ্জিনিয়ারিং সিট বলতে কি, যে সমস্ত ট্রেডগুলো ইঞ্জিনিয়ারিং গ্রুপের মধ্যে পড়ছে সেই সমস্ত ট্রেডের সিটগুলোকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সিট, এবং যেই সমস্ত ট্রেডগুলো নন ইঞ্জিনিয়ারিং গ্রুপের মধ্যে পড়ছে তাদের সিটগুলোকে বলা হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং সিট। সেম একইভাবে আইএমসি কোটার ক্ষেত্রেও ভর্তির আবার দুটো অপশান রয়েছে। এক, ইঞ্জিনিয়ারিং সিট এবং আরেক নন ইঞ্জিনিয়ারিং সিট। এরপর যদি পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজের কথা বলি, তাহলে এখানেও কিন্তু ভর্তির দুটো অপশান রয়েছে, গভর্নমেন্ট কোটা এবং এমকিউ কোটা, অর্থাৎ যেটাকে আমরা বলছি ম্যানেজমেন্ট কোটা। এই গভর্নমেন্ট কোটার ক্ষেত্রেও ভর্তির দুটো জায়গা রয়েছে, ইঞ্জিনিয়ারিং সিট এবং নন ইঞ্জিনিয়ারিং সিট। এবং এমকিউ কোটার ক্ষেত্রেও ভর্তির দুটো অপশান রয়েছে, ইঞ্জিনিয়ারিং সিট এবং নন ইঞ্জিনিয়ারিং সিট। সবশেষে যদি প্রাইভেট আইটিআই কলেজের কথা বলি, তাহলে এখানে কিন্তু কোনো রকম গভর্নমেন্ট কোটা বা ম্যানেজমেন্ট কোটার উল্লেখ নেই। এখানে সিটকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং সিট এবং নন ইঞ্জিনিয়ারিং সিট। এবার প্রথমে যদি গভর্নমেন্ট আইটিআই কলেজের কথা বলি, গভর্নমেন্ট কোটার ইঞ্জিনিয়ারিং সিটে তুমি যদি চান্স পাও, সেক্ষেত্রে তোমার টিউশন ফিস দিতে হবে কত, 180 টাকা 6 মাসের জন্য, অর্থাৎ প্রতি মাসের হিসাবে 30 টাকা করে। আবার তুমি যদি গভর্নমেন্ট কোটার নন ইঞ্জিনিয়ারিং সিটে চান্স পাও, সেক্ষেত্রেও তোমায় 180 টাকাই দিতে হবে 6 মাসের জন্য টিউশন ফি। তবে তুমি যদি গভর্নমেন্ট আইটিআই কলেজের আইএমসি কোটাতে চান্স পাও এবং আইএমসি কোটার ইঞ্জিনিয়ারিং সিটে তুমি চান্স পাও, সেক্ষেত্রে তোমায় 1 মাসের জন্য টিউশন ফি দিতে হবে 1138 টাকা। তবে তুমি যদি আইএমসি কোটার নন ইঞ্জিনিয়ারিং সিটে চান্স পাও, সেক্ষেত্রে তোমায় টিউশন ফি দিতে হবে 928 টাকা 1 মাসের জন্য। অর্থাৎ এখানে যে সমস্ত ফিজ ডিটেলসগুলো দেওয়া রয়েছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু টিউশন ফি। তবে ভর্তির সময় এই টিউশন ফিজের সাথে তোমায় কিন্তু আরও বেশ কিছু ফিস পেমেন্ট করতে হবে, সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। এবং এই ফিসটা কিন্তু সমস্ত স্টুডেন্টের জন্য। এখানে কি কি ফিস রয়েছে, অ্যাডমিশন ফি বাবদ 100 টাকা, রেজিস্ট্রেশন ফি বাবদ 30 টাকা এবং কশন মানি 100 টাকা, টোটাল 230 টাকা প্রত্যেকে কিন্তু পেমেন্ট করতে হবে। মনে করো তুমি গভর্নমেন্ট কোটার ইঞ্জিনিয়ারিং সিটে চান্স পেয়েছো, বা তুমি ফিটার ট্রেড নিয়ে গভর্নমেন্ট আইটিআই কলেজের গভর্নমেন্ট কোটাতে চান্স পেয়েছো, সেক্ষেত্রে ভর্তির সময় তোমায় পেমেন্ট করতে হবে কত টাকা, 180 টাকা টিউশন ফি বাবদ এবং 230 টাকা অ্যাডমিশন, রেজিস্ট্রেশন এবং কশন মানি বাবদ। টোটাল 230 প্লাস 180 যদি তুমি করো, তাহলে 410 টাকা তোমায় কিন্তু অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হবে গভর্নমেন্ট কলেজের ইঞ্জিনিয়ারিং সিটে তুমি যদি চান্স পাও। এবং একইভাবে তুমি যদি গভর্নমেন্ট কোটার নন ইঞ্জিনিয়ারিং সিটে চান্স পাও, সেক্ষেত্রেও তোমায় কিন্তু 180 প্লাস 230 অর্থাৎ 410 টাকা পেমেন্ট করতে হবে। তবে এটাই পাল্টে যাবে যখন তুমি আইএমসি কোটায় চান্স পাবে। গভর্নমেন্ট আইটিআই কলেজের আইএমসি কোটার ইঞ্জিনিয়ারিং সিটে তুমি যদি চান্স পাও, তাহলে 230 টাকা তোমায় তো পেমেন্ট করতে হচ্ছেই। এটা তো প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য, সেটা গভর্নমেন্ট আইটিআই কলেজে হতে পারে, পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজে হতে পারে, বা প্রাইভেট আইটিআই কলেজে হতে পারে। প্রত্যেকটা স্টুডেন্টকে এই 230 টাকা কিন্তু পেমেন্ট করতে হবেই, এবং তার সাথে সরাসরি যোগ হবে কোনটা, টিউশন ফিজ। এবার তুমি যদি আইএমসি কোটার ইঞ্জিনিয়ারিং সিটে চান্স পাও, সেক্ষেত্রে 230 টাকার সাথে যোগ হবে টিউশন ফি বাবদ 1138 টাকা। টোটাল যেটা হবে সেটা তোমায় কিন্তু পেমেন্ট করতে হবে। যদি তুমি আইএমসি কোটার নন ইঞ্জিনিয়ারিং সিটে চান্স পাও, সেক্ষেত্রে 230 টাকার সাথে যোগ হবে 928 টাকা।
টোটাল যেটা হবে সেটা তোমায় অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হবে। এরপর যদি পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজের কথা বলি, তাহলে গভর্নমেন্ট কোটার ক্ষেত্রে ফিসটা কিন্তু গভর্নমেন্ট আইটিআইয়ের মতো সেমই রয়েছে। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সিটের ক্ষেত্রে 180 টাকা 6 মাসের জন্য, নন ইঞ্জিনিয়ারিং সিটের ক্ষেত্রে 180 টাকা 6 মাসের জন্য। অর্থাৎ এই পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজের গভর্নমেন্ট কোটার ইঞ্জিনিয়ারিং সিট হোক বা নন ইঞ্জিনিয়ারিং সিট, যেখানেই চান্স পাও না কেন, অ্যাডমিশনের সময় ফিসটা কিন্তু সেমই দিতে হবে 410 টাকা। তবে মেন যে ডিফারেন্সটা সেটা কোথায় হবে, ম্যানেজমেন্ট কোটায় তুমি যদি চান্স পাও গভর্নমেন্ট পিইপি আইটিআই কলেজে, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সিটে চান্স পেলে টিউশন ফি দেখো ডবল হয়ে গেছে 1138, তার প্রায় ডবল হয়ে গেছে এখানে 2275 টাকা। এবং তখন এই 2275 টাকার সাথে 230 টাকা যোগ করে তোমায় টোটাল অ্যাডমিশন ফিসটা পেমেন্ট করতে হবে। এবং এক্ষেত্রে 230 টাকা তোমায় পেমেন্ট করতে হবে অনলাইনে, এবং বাকি 2275 টাকা তোমায় সরাসরি গিয়ে পেমেন্ট করতে হবে আইটিআই কলেজে। অর্থাৎ যেই পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজে তুমি চান্স পাবে সেখানে গিয়ে সরাসরি তোমায় পেমেন্ট করে আসতে হবে। তার পাশাপাশি যদি তুমি নন ইঞ্জিনিয়ারিং সিটে চান্স পাও, সেক্ষেত্রে 1855 টাকা 1 মাসের জন্য টিউশন ফিস, এর সাথে 230 টাকা তোমায় পেমেন্ট করতে হবে। অর্থাৎ 230 টাকা অনলাইনে এবং 1855 টাকা সরাসরি আইটিআই কলেজে গিয়ে তোমায় পেমেন্ট করে আসতে হবে। সবশেষে যদি প্রাইভেট আইটিআই এর কথা বলি, তাহলে প্রাইভেট আইটিআই কলেজের যা ফিস সেটা কিন্তু সেম এমকিউ কোটার ফিজের মতোই। অর্থাৎ গভর্নমেন্ট পিইপি আইটিআই কলেজের ম্যানেজমেন্ট কোটার যা ফিস, প্রাইভেট আইটিআই কলেজের ইঞ্জিনিয়ারিং সিট এবং নন ইঞ্জিনিয়ারিং সিটের ফিজও কিন্তু সেম। টিউশন ফিস 2275 টাকা ইঞ্জিনিয়ারিং সিটের ক্ষেত্রে এখানে তোমায় পেমেন্ট করতে হবে 1 মাসের জন্য, এবং নন ইঞ্জিনিয়ারিং সিটের ক্ষেত্রে 1855 টাকা 1 মাসের জন্য, এর সাথে 230 টাকা, এবং এর সাথেও 230 টাকা তোমায় কিন্তু পেমেন্ট করতে হবে। এবং এক্ষেত্রেও 230 টাকা অনলাইনে পেমেন্ট করবে, এবং তার পাশাপাশি 2275 যেটা 1 মান্থের টিউশন ফিস এবং 1855 যেটা 1 মান্থের টিউশন ফিস, সেটা কিন্তু সরাসরি আইটিআই কলেজে গিয়ে পেমেন্ট করে আসতে হবে। তাহলে অ্যাডমিশন ফিস এবং কোর্স ফিস সংক্রান্ত একটা ধারণা ক্লিয়ার হয়ে গেছে। অ্যাডমিশন ফিজের এই 230 টাকা ওয়ান টাইম, অর্থাৎ প্রথম যখন তুমি ভর্তি হবে তখনই তোমায় পেমেন্ট করতে হবে। বাকি টিউশন ফিস এখানে লেখাই রয়েছে কোনটা 6 মাসের জন্য কোনটা 1 মাসের জন্য, সেই হিসাবে কিন্তু টিউশন ফিসগুলো তোমায় পেমেন্ট করতে হবে। যদি তুমি পুরো খরচ হিসাব করতে চাও, পিপিপি গভর্নমেন্ট আইটিআই কলেজের ম্যানেজমেন্ট কোটার পুরো খরচ যদি তুমি হিসাব করতে চাও ইঞ্জিনিয়ারিং সিটে, তাহলে 2275 যদি 1 মাসের জন্য হয়, তুমি 2 বছরের ট্রেডে চান্স পেলে 2275কে 24 দিয়ে গুণ করলেই তোমার 2 বছরের খরচ কিন্তু বেরিয়ে যাবে। তার সাথে আরও আনুষঙ্গিক কিছু খরচ তুমি যোগ করে নেবে, খুব বেশি না 2 থেকে 3 হাজার টাকা, তো টোটাল কিন্তু সেই রকম একটা খরচ তোমার পড়বে। তার পাশাপাশি প্রাইভেট আইটিআই কলেজের ক্ষেত্রেও সেম, 2275 1 মাসের জন্য হলে 2 বছরের কোর্সে অ্যাডমিশন নিলে 24 দিয়ে তুমি গুণ করবে, যেটা হবে সেটাই তোমার খরচ কিন্তু দাঁড়াবে। তাহলে অ্যাডমিশন ফিজ এবং কোর্স ফিজ নিয়ে আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এবার যেটা ডাউট সেটা হচ্ছে ফিজ অ্যাডজাস্টমেন্ট। আমি এগুলোকে একটু ক্লিয়ার করে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফিজ অ্যাডজাস্টমেন্ট বিষয়টা কি? ফিজ অ্যাডজাস্টমেন্টের বিষয়টা কিন্তু একদমই পরিষ্কার। এই যে 230 টাকা অ্যাডমিশন ফি, রেজিস্ট্রেশন ফি এবং কস্ট মানি, এই 230 টাকা সবার জন্য, সেটা গভর্নমেন্ট আইটিআই কলেজে তুমি অ্যাডমিশন নাও, বা পিইপি গভর্নমেন্ট আইটিআই কলেজে তুমি অ্যাডমিশন নাও, বা তুমি প্রাইভেট আইটিআই কলেজে অ্যাডমিশন নাও, 230 টাকা সবাইকেই পেমেন্ট করতে হবে। তার সাথে যোগ হবে কি? টিউশন ফিস। যদি তুমি গভর্নমেন্ট আইটিআই কলেজের গভর্নমেন্ট কোটায় চান্স পাও ইঞ্জিনিয়ারিং সিটে, তাহলে 180 টাকা টিউশন ফি এর সাথে যোগ হবে। যদি তুমি পিইপি গভর্নমেন্ট আইটিআই কলেজের ম্যানেজমেন্ট কোটার ইঞ্জিনিয়ারিং সিটে চান্স পাও, তাহলে 2275 টাকা টিউশন ফি এই 230 টাকার সাথে যোগ হবে। আবার তুমি যদি প্রাইভেট আইটিআই কলেজের নন ইঞ্জিনিয়ারিং সিটে চান্স পাও, তাহলে 1855 টাকা টিউশন ফি এই 230 টাকার সাথে যোগ হবে। এরপর যদি তুমি অটো অ্যাপ্লিকেশন সিলেক্ট করো, ফিস তো তুমি একবার পেমেন্ট করে দিলে, ফার্স্ট কাউন্সিলিংয়ে তুমি চান্স পেয়েছো, যেখানেই চান্স পেয়ে থাকো না কেন ফিস পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নিলে। তারপর তুমি অটো অ্যাপ্লিকেশন সিলেক্ট করেছো। অটো অ্যাপ্লিকেশন সিলেক্ট করার পর পরবর্তী কাউন্সিলিংয়ে তোমার কলেজ চেঞ্জ হয়ে গেছে। প্রথম কাউন্সিলিংয়ে তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছিলে, সেকেন্ড কাউন্সিলিংয়ে তুমি পিইপি গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছো। সেক্ষেত্রে তোমার আগের যে টিউশন ফিস সেটা কিন্তু আর রিফান্ড হবে না, সেটা কিন্তু ফরফিটেড হয়ে যাবে। এবং যখনই কলেজ চেঞ্জ হয়ে গেছে তখন নতুন করে তুমি যেখানে চান্স পেয়েছো, যদি পিইপি গভর্নমেন্ট আইটিআই কলেজের ম্যানেজমেন্ট কোটার ইঞ্জিনিয়ারিং সিটে তুমি চান্স পাও সেকেন্ড বার, তাহলে 2275 টাকা তোমায় কিন্তু আবার পেমেন্ট করতে হবে। 230 টাকা তোমায় সেক্ষেত্রে আর পেমেন্ট করতে হবে না, তবে টিউশন ফিস যেটা নতুন হবে সেটা কিন্তু তোমায় পেমেন্ট করতে হবে। এটাই যদি উল্টো হয়, অর্থাৎ প্রথম কাউন্সিলিংয়ে তুমি পিইপি গভর্নমেন্ট আইটিআই কলেজের ম্যানেজমেন্ট কোটায় চান্স পাও এবং 2275 টাকা পেমেন্ট করে থাকো 230 টাকার সাথে, এবং সেকেন্ড কাউন্সিলিংয়ে অটো অ্যাপ্লিকেশন করার পর তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পাও, তাহলে এই 2275 টাকা তুমি কিন্তু আর রিফান্ড পাবে না, এটা কিন্তু ফরফিটেড হয়ে যাবে।
তোমায় তখন নতুন করে আবার কিন্তু গভর্নমেন্ট কলেজের যে 180 টাকা টিউশন ফিস সেটা পেমেন্ট করতে হবে। 230 টাকা এটা পেমেন্ট করতে হবে না, তবে টিউশন ফিস তোমায় কিন্তু পেমেন্ট করতে হবে। এটাই হচ্ছে ফিজ অ্যাডজাস্টমেন্ট। এই যে বেসিক 230 টাকা প্রত্যেকের জন্য সেম, বারবার এটা চেঞ্জ করার প্রয়োজন নেই, এটা একবারই তোমায় পেমেন্ট করতে হবে। তবে টিউশন ফিসটা তুমি যতবার কলেজ চেঞ্জ করবে ততবার কিন্তু তোমায় পেমেন্ট করতে হবে, এবং আগের পেমেন্ট করা টিউশন ফিস তুমি কিন্তু রিফান্ড পাবে না। চয়েস ফিলিং এরকমভাবেই করা উচিত যাতে অটো অ্যাডমিশন করার প্রয়োজনটাই না থাকে। আমি এইরকমভাবেই কলেজ চয়েস করব, এইরকমভাবেই ট্রেড চয়েস করব, যাতে চান্স পাওয়ার পর আর মনে না হয় যে এটা বাড়ির থেকে দূরে হয়ে গেছে, এই ট্রেডটা পছন্দ না, এই কলেজটা ভালো না, এটা পিইপি কলেজ, আমি কেন ভর্তি হব, আমি গভর্নমেন্ট কলেজে ভর্তি হব, এই ভাবনাগুলো তখন যেন না আসে, তাহলেই টাকা নষ্ট হবে। এই ছবিটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারবে, নিজেরাও সেখান থেকে দেখতে পারবে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারবে। টেলিগ্রাম চ্যানেলটা যদি জয়েন না করে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারবে। ফিজ রিলেটেড সমস্ত বিষয় এই একটা ছবি থেকেই আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি এই সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে, আমি তো আছি, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো, কারণ তোমরা কমেন্ট করলেই আমি পারবো সেগুলোকে ক্লিয়ার করতে পরবর্তী সমস্ত ভিডিওতে। আজকের ভিডিওতে এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ, থ্যাংক ইউ।